আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। তো আজ হচ্ছে মুশফিকার বাবা আমাকে ঘুরতে নিয়ে যেতেছে, আর তার সাথে সাথে মেয়েকেও ডাক্তার দেখাইবো। তো আমাদের সে 17 তারিখে ম্যারেজ ডে গেছে, তো সে উপলক্ষে হচ্ছে আজকে 20 তারিখ না, তো আজকে 20 তারিখ হচ্ছে আমাকে ঘুরতে নিয়ে যেতেছে। হয়েছে, এই হচ্ছে আমাদের ড্রাইভার। তো মাছ কিনে দেবো, শর্ট লাগলো, শীতে তোর কিচ্ছু লাগবে না। মেয়ে আমার দূরে এখন দুইটা গেঞ্জি গায়ে দিয়েছি এলিগা রাস্তা না। বাড়িতে মুশফিকা বেড়াতেছে, তাতে কিন্তু মুশফিকার পড়া বন্ধ হয়ে যায় নাই। তো সন্ধ্যায় হচ্ছে আমি পড়তে বসে, আর এখন হচ্ছে আবার মাদ্রাসায় যাবে, কারণ আমাদের এই বাড়িতে মাদ্রাসা আছে, আমার কাকাকে মাদ্রাসা। তো সেই মাদ্রাসায় হচ্ছে দিয়ে আসবো। চলো চলো আম্মু চলো। তো সকালবেলা হচ্ছে মুশফিকা একটা বিস্কিট খেয়ে গেল, আর কিচ্ছু খায় নাই। বিস্কিটগুলো অনেক মজা। তো মেয়েকে হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসতে যাইতেছি, দিয়ে আসি। চাস্তো ভাই হচ্ছে পড়ায়। আচ্ছা, আমাদের বাগান চল। তো বেশি দূর না মাদ্রাসা, আমাদের ঘরের সাথেই। তো মেয়েকে হচ্ছে দিয়ে গেলাম মাদ্রাসায়। মেয়েটা একটু ভয় পাইতেছে, কারণ এই কয়দিন আরেক মাদ্রাসায় ছিল, এখন আবার আর অন্য এক মাদ্রাসায় দিয়ে গেলাম। তো সমস্যা নাই, আমার ভাই হচ্ছে ওকে আদর করে পড়াবে, যত্ন করে, ভয় পাবে না, ভয় ভাঙায় দিবে। দিয়ে চলে আসলাম। আমার ছেলে বাড়িতে কী করতে চাল্লাই যান। এটা হচ্ছে আমার আরেক কাকার বাড়ি, আর হচ্ছে আমাদের বাড়ি। এই ওদিকে হচ্ছে আমাদের বাড়ি। এই হচ্ছে আমাদের বাগান। দাঁড়ান আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাগানটা। আমাদের বাগানে কী কী গাছ আছে। এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে লিচু গাছ, এটা হচ্ছে লাল পেয়ারা হয় এই গাছটায়, সবেদা ফল গাছ। এই যে এটা এখন মানে এর প্রত্যেকটা গাছেই ফল ধরে, তো এখন ধরে না। এটা হচ্ছে পেঁপে গাছ, এই যে পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে হয়েছে। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, এটা হচ্ছে আরমুজ গাছ। তো মোটামুটি আমাদের বাড়িতে এমন কোনো গাছ নাই যে নাই, অনেক রকমের গাছ আছে। এটা হচ্ছে সাদা পেয়ারা। এই হচ্ছে আম গাছ, সব কয়টা গাছে আম হয়, ছোট হয়ে লিখিয়েছে। এটাও আম গাছ। এটা হচ্ছে জাম্বুরা গাছ, এখনো পর্যন্ত জাম্বুরা একবার ধরে নাই। এই হচ্ছে মরিচ গাছ, দেখেন কত বড় বড় মরিচ এসেছে এই টিকটু গাছে। এটাও পেয়ারা গাছ। আর এটা কি গাছ মামা কাকি? পিপি সিঙ্গে না জলফই? এটা পেঁপে গাছ। এগুলো কি গাছ আমি বলতে পারি না, তো কাকিরে জিজ্ঞেস করলাম, কাকিও বলতে পারে না। সবেদা গাছে সবেদাও হয়েছে, দাঁড়ান আপনাদের একটু দেখাইতেছি। এই হচ্ছে সবেদা ফল, দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যেটা হচ্ছে বড়ই গাছ, এটা আমাদের বড়ই গাছ। এটা হচ্ছে নারকেল গাছ। এই হচ্ছে রয়্যাল গাছ। এটা কামরাঙ্গা গাছ। এ হচ্ছে আরেকটা আম গাছ। এখানে হচ্ছে বড়, এই বড়ইগুলো হচ্ছে বড় হয়, অনেক বড় বড় বড়ই হয়। এটা হচ্ছে সেই বড়ই গাছ। আর এই গাছটায় এত বড় বড় আম হয়, মানে নিচে হচ্ছে আধা কেজি, 1.25 কেজি এরকম হয়, অনেক বড় একটা আম হয়। এই যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছটা হচ্ছে মিডিয়াম বড়ই হয়, মানে অত বেশি বড় না বা ছোট না। এ হচ্ছে কাঁঠাল গাছ। এটা আরেকটা আম গাছ, অনেক ছোট ছোট আম হয় এই গাছে। তো নানান রকমের আম গাছ, নানান রকমের কাঁঠাল গাছ। এই যে কাঁঠাল গাছে কাঁঠাল হয়, জইটায়ও হয়। এই হচ্ছে একটা জাম গাছ, এটা হচ্ছে জাম গাছ। তো মোটামুটি অনেক গাছ হচ্ছে লাগানো হয়েছে এখানে। এটা হচ্ছে
হ্যাঁ, যে কাগজি লেবু, যেটা ছোট ছোট লেবু, ওই লেবু গাছ এটা। আর এখানে এটা হচ্ছে ডালিম গাছ। তো ডালিম গাছে ডালিম হয় প্রতি বছরই। ওই হচ্ছে আরেকটা ডালিম গাছ, এই হচ্ছে আরেকটা ডালিম গাছ। তো প্রায় 4-5টা হচ্ছে ডালিম গাছ আছে। আরও একটা ডালিম গাছ আছে, আপনাদের দেখাইতেছি। এই হচ্ছে একটা ডালিম গাছ। তো আপনাদের সবার দাওয়াত রইল, আমাদের বাড়িতে আসবেন ফলের সিজনে, তখন আপনাদের অবশ্যই ফল খাওয়াবো ইনশাআল্লাহ। কারণ মোটামুটি সব কয়টা গাছই আমাদের বাড়িতে ফল হয়। যেমন হচ্ছে এই যে এখন বড়ই সিজন, বড়ই, তারপরে হচ্ছে আমের সিজনে আম হয়, সবেদা ফল এখন হওয়ার সিজন, এখন সবেদা ফল হয়েছে, আরমোসের সময় আরমোস হয়, জামের দিনে জাম হয়, কামরাঙ্গা হয়, তারপর রয়্যাল হয়, লেবু হয়, মানে অনেক অনেক ফল। তো সব গাছে মোটামুটি অনেক ফল ধরে। তারপরে দেখেন সবজি যে গাছগুলো লাগাইছে আমার আম্মু, সেগুলো আপনাদের একটু দেখাই। এই দেখেন, এই উস্তা হচ্ছে আমার মায়ের বাড়িতেই লাগাইছে। তো আমাদের বাড়ির সামনে আমরা হচ্ছে ট্রেজারে মাটি দিয়ে আমাদের যত পুষ্কুনি ছিল সেগুলো ভরছি, আর ভরার পরে সেই জায়গায় হচ্ছে আমার মা এগুলো চাষ করে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে করল্লা, আর দেখাই দিচ্ছি এটা হচ্ছে লাউ। দেখেন, এই হচ্ছে লাউ। তার আমি আরও দেখাইতেছি। এই পাশে হচ্ছে সব সবজি গাছ, আর এই পাশে হচ্ছে সব ফলের গাছ। তো সবজিগুলো আপনাদের দেখাইতেছি। ওই দেখেন, ওই যে একটা লাউ। এখানে আমার মায়ে বরবটি লাগাইছে, তারপরে হচ্ছে সিম লাগাইছে। তো সেগুলো হচ্ছে জানলার নিচে যায় দেখাই, তো আমার জানলার নিচে যাইতে ভয় করে, আমি ওই দিক দিয়ে ঘুরে আপনাদের দেখাইতেছি। এই দেখেন, এগুলো হচ্ছে উর্শি গাছ, উর্শি, সিম, যে যা বলে। তো আমাদের এদিকে উর্শিও বলে, সিমও বলে। আর হচ্ছে বরবটি, তারা দেখাইতেছি। বাবা, বরবটি গাছটা তো আমি দেখতে পারতেছি না। তো আমার আম্মুর কাছে আমি জিজ্ঞেস করে দেখি যে ওই গাছটা কোন দিকে। দেখেন কিভাবে সিম হয়েছে, আপনাদের একটু দেখাই। ওই দেখেন, মাশাআল্লাহ বলবেন সবাই। এগুলো সব আমার মায়ের হাতের সবজি, আমার মায়ের হাতের ফল গাছ, সব কিছু আমার মায়ের হাতে। কারণ আমার বাবা বাড়িতে নাই, আমার বাবা হচ্ছে বাহিরে থাকে। তো আবার হচ্ছে আমাদের ক্ষেতেও অনেক কিছু লাগায়, মানে আমাদের এই বাড়ির বাইরে যে জমি আছে ওই জমিতেও ধান, তারপর হচ্ছে ভুট্টা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, অনেক কিছু চাষ করে। আপনাদের সেগুলো দেখাবো আমি বিকালবেলা গিয়ে। তো এখন হচ্ছে সকাল সকাল, তো আমার মেয়েকে আমি দিয়ে আসলাম মাদ্রাসায়। তো মাদ্রাসায় দিয়ে আসার পরে এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দাঁড়ান, আমার মায়ের কাছে জিজ্ঞেস করে বরবটি গাছটাও আপনাদের একটু দেখাইতেছি। ইনশাআল্লাহ চলে আসলাম নানু বাড়ি, বোনের সাথে দেখা করতে না, এই টুকটুকির সাথে দেখা করতে আসছি না। তো আরেকবার হচ্ছে আসছিলাম, তখন ওর হচ্ছে আকিকা ছিল। তো ওই সময় হচ্ছে আপনারা দেখছেন যে আমি আমার নানু বাড়ি আসছিলাম। তো ওর আকিকার অনুষ্ঠানে হচ্ছে আমরা আসছিলাম। তো এই হচ্ছে টুকটুকি এখন বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে। দেখেন আমাদের বুড়ি কত বড় হয়ে গেছে। বুড়ি তাকাও তো, কাউ গাইস আমার আপুরে সাপোর্ট করো, কাউকে দাও, আমার আপুরে ভালোবাসো, সাবস্ক্রাইব করো না, আমাদের বেশি বেশি করে দেখো। দেখেন কিভাবে তাকায় রয়েছে, কত পাকনা। এটা হচ্ছে আমাদের মাশাআল্লাহ বাবু। তো আমাদের বাবুর জন্য সবাই দোয়া করবেন। এটা হচ্ছে আমার মামাতো বোন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পাকনা আমার লাগে কেমনে কথা কইতে চায়, কি তুমি বাইরে লবা যাইতে দিব তোমারে। গাইস রে বলো, গাইস আমার আপুরে সাপোর্ট করো, ভালোবাসো। দেখ দেখ কেমনে কথা কয়, রোহিত লাগতেছে না ইয়া। সার সার ধরিস না বকর। এই যে বুড়ি, বুড়ি, এই যে কি কত কইতাছো, আপুর গুলে উঠছো, তাকে উপরেটা যাবো গা, দেখ ওইটা বইব। কি আপু, তুমি আপু মনি হো, আপুর লোক বেড়াতে যাইবা, বেড়াতে যাবা, বেড়াতে আপুর সাথে বেড়াতে যাবা। হো দেখছেন কেমন কইতাছ, হ বেড়াতে যাইবা তুমি, হ্যাঁ পইলান মোলা যাইবা।
বাংলাদেশে বাংলাদেশে ভাঙতে যাইবা ওই পোল্যান্ড মেলা যাবা বাংলাদেশে দেখেন বুড়ি কত পাক না দুনিয়াতে আইলে দুনিয়ার বাহাদুরি শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি তো আজ হচ্ছে মুশফিকার বাবা আমাকে ঘুরতে নিয়ে যেতেছে আর তার সাথে সাথে মেয়েকেও রাগটা দেখাইবো তো আমাদের এসে 17 তারিখে ম্যারেজ ডে গেছে তো সে উপলক্ষে হচ্ছে আজকে 20 তারিখ না তো আজকে 20 তারিখ হচ্ছে আমাকে ঘুরতে নিয়ে যেতেছে হয়েছে এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়া তো মাছ কেনে দেবো শর্ট লাগলো শীতে তো কিচ্ছু লাগবে না ভাইয়া আমার দূরগুলো থাকবে দুইটা গেঞ্জি কাউটা হয়েছে এলিকা রাস্তা নেই না বিসমিল্লাহ বলে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কোনো মোবাইল যান হ্যাঁ কিনে দিয়ে কি খাইবা এটি খাইবা কটা হ্যাঁ তুমি তো কইলে খাইবা হ্যাঁ নাও আটো আসো এদিকে তাকাও আম্মু তোমার বাবার বাড়িতে যাবে গা তাই কেউ কাহিনী আমরা একা একা কেমন করবো তুমি সিরিয়ালে পড়ছো মুশফিকা ডাক্তারের কাছে তুমি সিরিয়ালে পড়ছো ডাক্তার দেখাবে কিভাবে তুমি তো সিরিয়ালে পড়ে গেছো বিশাল বড় 18 নম্বর সিরিয়ালে পড়ছো অপেক্ষা করতে করতে হচ্ছে আমাদের ক্ষুধা লেগে গেছে তো মুশফিকার বাবা হচ্ছে ওই পাশে চলে গেল আমাদের জন্য পেঁয়াজ আনার জন্য ওই হচ্ছে মুশফিকার বাবা দেখেন পেঁয়াজ আনতে যায় কেমন ফাঁকি দিতেছে মানে মোবাইল টিপতেছে দেখেন মেয়েটা কোথায় উঠছে হাই সবাইকে হাই দাও আম্মু হাই গাইস মেয়ে অনেক কিছু কেনাকাটা করে ফেলছে ললিপপ তারপর হচ্ছে চিপস এখন আবার বলতেছে যে পেঁয়াজও খাবে ললিপপ তো আমরা হচ্ছে একবার 18 নম্বর সিরিয়ালে পড়ে গেছে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে কি গাড়ি আইব তো দেখেন যেই জায়গায় আসে ওই জায়গায় ওর বাবার সাথে এরকম পাঁচজামি শুরু করে দেয় এক জায়গায় যে আইসে আর কোনো নাই বাপের একমাত্র রাজকন্যা কেমন করে না একটা পরিষ্কার করে দাও আর কইতাছে মেয়েটারে ঠান্ডা লাগছে আমার মেয়ের অনেক দেখিস দেখিস কেমন করতেছে ডাক্তার দেখানো শেষ এখন আমরা চলে যাব শিকদার মার্কেট ডাক্তার দেখাতে আসছিলাম তো মুশফিকার বাবা হচ্ছে গাড়ি আনার জন্য গেল চলো চলো তাড়াতাড়ি আসো তো মুশফিকার বাবাকে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য
দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আইতেছে আম্মু, এই আসতে পড়ে যাবা, চলো। মুশফিকা কেমন লাগতেছে আম্মু? এই ভাঙ্গা ওই জায়গায় যাও না আম্মু, না আম্মু এখানে চলে যাও না, দেখছো এখানে ভাঙ্গা চোরা, এদিকে যায় না, এদিকে যায় না, আমি এখন মেয়েরা মারমু। তো ম্যারেজ ডে উপলক্ষে হচ্ছে চলে আসলাম ঘোরার জন্য। এইদিকে আও মুশফিকা, মুশফিকা এখানে হচ্ছে সব খাবার বানানো হয়, যে যে রকমের টাইপে খাইতে চাচ্ছে এখানে হচ্ছে সেইটা দেওয়া হয়। আর ম্যানেজার হচ্ছে ভিতরে, তো ওখান থেকে হচ্ছে খাবারের বিল টিল সব কিছু দিয়ে আসতে হয়। তো আমরা হচ্ছে খাবার এখানে বসে খাবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমরা হচ্ছে খাবার নিয়ে যাব। বাবার সাথে চলে আসলাম ম্যারেজ উপলক্ষে, প্রথমবার আমাকে ঘুরতে দিয়ে আসলো। এমনিতে নেয়, তবে কোনো উদ্দেশ্যে নেয় না, এবার হচ্ছে ম্যারেজ উপলক্ষে আমাকে নিয়ে আসলো। এখানে ঘোরার জন্য আসলাম আর রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য, তবে সন্ধ্যা হয়ে গেছে সেজন্য হচ্ছে আমরা খাবো না, আমরা হচ্ছে বাড়িতে সব কিছু নিয়ে যাবো, সবাইকে নিয়ে একসাথে শেয়ার করে খাবো। এই যে আমার সবচেয়ে বড় কথা হয়েছে, মানে আজকে ঘোরাটা হইতো না, এর মেয়ে হচ্ছে ডাক্তার দেখাইতে আসছি, আর ডাক্তার দেখাও আমাদের দুই কাজ একসাথে হয়ে গেছে, মেয়েকে ডাক্তারও দেখাইলাম, আবার হচ্ছে আমি ঘুরতেও আসলাম, তো দুটোটাই হচ্ছে হয়ে গেল আমাদের। তো চলো ওদিকে যাই, দেখেন কয় টাকা ফাইনালি হচ্ছে আমাদের খাবার অর্ডার হয়ে গেছে। মেয়ে বলছে যে বায়না করতেছে ওর বাবার সাথে যে বারোটা খাবে, তো ওকে হচ্ছে বারোটা খাওয়ানোর জন্য অর্ডার দেওয়া হচ্ছে। হচ্ছে আমাদের বারোটা অর্ডার করা হয়েছে, এই অবস্থা। আচ্ছা খাওয়া এই খুশিটা করি ভাইরা, হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি চলে যাবো। বাই বাই, ছবি তো না, এটা বাড়ি যাবো, চলো। সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে যাব। এখানে হচ্ছে আমাদের খাওয়ার মতো সময় নাই, কারণ আমার ছেলেকে বাসায় রেখেছি। এই হচ্ছে খাবার নিয়ে গেলাম। কেমন লাগতেছে আমার ঘুরতে না? সত্যি তাড়াইতেছে তো, টাকা গেছে না। প্রত্যেকটা ছেলে মানুষের হচ্ছে বোর পিছনে খরচ করতে হয়েছে, খুব জইলা জইলা উড়ে। না, আমার হাজব্যান্ডটা খুব ভালো, সে আমার সাথে ফ্রেন্ডের মতো থাকে সব সময়, তার মতো মানুষ হয় না। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে সৌন্দর্যের পিছনে আছে আসলে হয়তোবা তার বাবা আর নয়তোবা তার স্বামী। তা আমার বাবাও আছে,
তবে আমার বাবা তো আর আমার কাছে নেই, আমার বাবা হচ্ছে বাইরে থাকে। তো আমার হাজবেন্ড হচ্ছে বর্তমানে আমার সমস্ত সুখের পিছনের একটা ছায়া 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 পাখি, এ আমাদের পাখি। হচ্ছে বাড়িতে চলে যাব চাচা। আজ অনেক ঘোরাঘুরি করছি, মেয়েকে ডাক্তার দেখাইছি, তারপর হচ্ছে আমরা ঘুরতে আসলাম, রেস্টুরেন্টে গেলাম, খাবার কিনলাম, এখন হচ্ছে বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে আসছি। হচ্ছে বাড়ির সবার জন্য খাবার নিয়ে আসছি। এগুলো একটু সাইড কর, তারপরে নষ্ট হয়ে যেতেছে। একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি খাবারগুলো একটু পরে দেখি। দাও এটা পরে খাইও। হ্যাঁ আচ্ছা, আমরা বাড়িতে আসছি, বাড়িতে আসার পর এখন ছেলে মেয়েকে খেতে দেবো। বিসমিল্লাহ। এটা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য। আমার চাকু আছে না, চাকু দিও দি থাকলে খাইতে দিও, দুজনে দূরে খাইতে পারবো না, লিখে একটা আনছি। বিসমিল্লাহ, দেখি কি কি আনছি। গরম তো একবারে শেষ। একটা বক্স বাড়ি দিও, মানে নিরুপির লিখা হয়েছিল যে এত সুন্দর, মানে নরম কথা না, নরম যেতেছে মুশফিকার বাবার ক্যামেরার পিছনে। দেখছো যা কইছি, এই যা দিছে, এই দেখো চাপটা একটু দেখাও। বিসমিল্লাহ। তোমার একটু খাওয়াই দেবো। ধরো ধরো ধরো, তোমার নিরূপমা মানে এত মজা যা বলার বাইরে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটার সাথে ঝাল একটা সস দেয়, মগা বেড়ার দিকে আমি এই সসটা আনতে পারি। জিজ্ঞেস করছিলাম যেগুলো দিছি, হ্যাঁ হুদায় তাড়াহুড়া করে করতেছে, সব দিছে সব দিছে। তাও এই হচ্ছে বার্গার। তো এখন হচ্ছে আমার আবু বকর খাবে। খাও বিসমিল্লাহ। হ্যাঁ খাও, সেই টেস্ট। একটু হ্যাঁ দেখি, অসাধারণ। আমাদের মাম দাও।